আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমি মোমোজের রেসিপিটা শেয়ার করব। আমরা তো সবসময় কিনে খাই। মাঝে, মাঝে আপনার বাসায় যদি এটা করতে পারি তাহলে তো সেটা আরও বেশি মজাদার হয় এবং হেলদিও হয়। মোমোজ তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটাকে মিক্স করে একটু লবণ দিয়ে ভালোভাবে তারপর আমি গরম পানি দিয়ে এটাকে এড করব। এটাকে একদম ফুটানো গরম পানিতে কিন্তু করতে হবে। ঠান্ডা পানিতে করা যাবে না। যেহেতু গরম আছে তাহলে একটা চামচের সাহায্যে আমি প্রথমে একটু ভালো করে এটাকে মিক্স করে নেব। যখন একটু মোটামুটি টেম্পারেচারে আসবে তখন এটাকে হাত দিয়ে ভালো করে আমি মথে নিব। সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে করার জন্য। ঠান্ডা পানি দিয়ে করলে মোমোজের যে ডোটা ওটা কিন্তু ভালো হয় না, শিটগুলোও ভালো হবে না আপনার। আর আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে মোমোজের শিটটা কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগে না। এটা কর্নফ্লাওয়ার দিয়ে করলে সবচেয়ে বেশি মজাদার হয়, কারণ মোমোজের শিটটাই কিন্তু স্বাদের জন্য সবচেয়ে বেশি আসল। তাই সবসময় চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার আর ময়দা অ্যাড করে করার জন্য। আর ময়দাটাকে ভালো করে আমি একদম মিশিয়ে নিচ্ছি উপরে একটু তেল দিয়ে। কতক্ষণ আমি এটা ঢেকে রেখে দিব। চেষ্টা করবেন ঢেকে রাখার, না হয় এটা ড্রাই হয়ে যাবে, রুটিটা সুন্দর হবে না। আর এখানে আমি বুকের মাংস নিয়েছি 2 পিস। এটাকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। এটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। যখন টুকরো করা হয়ে যাবে এটাকে আমি আরও ভালো করে একদম ম্যাশ করে নেব। এটা কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে করলে এটা কী হবে, যখন আপনার মোমোটা ভাপ দিবেন তখন ভিতরে দলা দলা হয়ে যাবে, অতটা সুন্দর হবে না। কিন্তু এভাবে করলে অনেকটা জুসি হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তাই চেষ্টা করবেন এভাবে করার জন্য। আর চাইলে আপনারা কিমা কিনে নিয়ে আসতে পারেন। বাইরে কিন্তু কিমাটা খুব সুন্দরভাবে কিনতে পাওয়া যায়। দেখেন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। যখন সব হয়ে যাবে তখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব। পেঁয়াজ নিয়েছি হাফ কাপের মতো, লবণ, ধনেপাতা, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, সয়া সস নিয়েছি 1 চামচ, দিয়ে এগুলোকে ভালো করে অ্যাড করে নিব। আর আদা রসুন যেটা, সেটা আমি কিন্তু এখানে কাঁচা অ্যাড করব না। আদা রসুনটা আমি এখানে সামান্য বাটার দিয়ে একটু ব্রাউন করে নেব। আর আপনারা চাইলে তেলের উপরেও করতে পারেন, কিন্তু বাটার দিয়ে এটা একটু জুসি থাকবে, ভিতরে একটা গ্রানটা ফ্লেভারটা খুব ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে, কিন্তু গরম মেশানো যাবে না, একটু ঠান্ডা হলে এটাকে কিন্তু অ্যাড করতে হবে। তাই চেষ্টা করবেন ঠান্ডায় অ্যাড করার জন্য। যখন সব হয়ে যাবে তখন আমি এখানে মোমোজের জন্য শিটগুলো তৈরি করে নিব। আপনারা কিন্তু এভাবে শিট তৈরি করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে রেখে অনেক সময় বের করে খেতে পারেন। ডোটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটা বড় করে রুটি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট রুটিও করে নিতে পারেন। একটা ঢাকনার সাহায্যে এভাবে কেটে নিব। ঢাকনাটা যে কোনো বয়ামের ঢাকনা নিয়ে এভাবে কেটে নেবেন, তাহলে একদম শেপটা ঠিক থাকবে, সুন্দরও হবে। আর রুটিটা কিন্তু বেশি একদম ভারী হবে না, একদম পাতলাও না, মোটামুটি একটু পাতলাই হবে। এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিচ্ছি। দেখেন আমার সবগুলা বানানো শেষ। এই শিটগুলোই কিন্তু আপনারা এয়ারটাইট ব্যাগে করে ডিপে রাখতে পারেন, পরে বের করে বানাতে পারেন। এখন আবার পুরটা ভরে সুন্দরভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিবেন, শেপ দেওয়ার চেষ্টা করবেন। এই মোমোসটা খেতে কিন্তু অসাধারণ। আমি ভাপ দিয়ে নিয়ে কিন্তু মাংসটা ম্যারিনেট করা কাঁচাই আমি এখানে দিয়েছি। সবসময় আসলে আমরা কিনে খাই, মাঝে মাঝে বাসায় করলে নিজের জন্য ভালো, সবার জন্য ভালো, খেতেও অসাধারণ লাগে। দেখেন তৈরি হয়ে গেল একটা। এভাবে একে একে সবগুলা বানিয়ে নিয়েছি আমি। এগুলাকে আমি এখন ভাপ দিব। ভাপ দেওয়ার জন্য আমি এখানে স্টিমারে কিছু তেল দিয়ে দিয়েছি, দিয়ে স্টিমারে আমি ভাপ দেব। রাইস কুকারের স্টিমারটা নিয়েছি আমি। আপনাদের আমি দুইভাবে দেখিয়ে দিব, দুইভাবে এটাকে ভাপ দিতে পারেন আপনারা। একটা প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, দিয়ে মোমোস দিয়ে আমি একটু টেলে নিব। যখন একটু টালা হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করব। দেখেন হয়ে গিয়েছে, আমি এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। যখন একদম ভালোভাবে ফুটে যাবে তখন এটাকে নিয়ে দেখেন অনেকটা হয়ে গিয়েছে মোমোসগুলো সুন্দর। আপনারা চাইলে এই 2 পদ্ধতিতেই কিন্তু ভাপ দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার মোমোস। এগুলো খেতে অসাধারণ এবং খুবই মজাদার। আপনারাও চেষ্টা করুন।